ঝিনাইদহে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ি দৌড় প্রতিযোগিতা। আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ি। দিন দিন কমে যাচ্ছে এর ব্যবহারও। একই সঙ্গে হারিয়ে যাচ্ছে গরুর গাড়ি দৌড় প্রতিযোগিতাও। এই হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ধরে রাখতে বৃহস্পতিবার 2 জানুয়ারি ঝিনাইদহের বেতাই গ্রামে প্রতি বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হয়েছে গরুর গাড়ি দৌড় প্রতিযোগিতা। গত 10 বছর ধরে গ্রামের মাঠে প্রতি বছরের ন্যায় মাঠটি সাজে উৎসবের রঙে, পরিণত হয় বিভিন্ন সাধারণ মানুষের মিলন মেলায়। ধান কাটা হয়ে গেছে কয়েকদিন আগেই, পড়ে আছে বিশাল ফাঁকা মাঠ, আর সেই মাঠে আয়োজন করা হয় গরুর গাড়ি দৌড় প্রতিযোগিতা। রোমাঞ্চকর এই প্রতিযোগিতাকে ঘিরে আয়োজন করা হয় আনন্দ মেলারও। দৌড় প্রতিযোগিতায় অংশ নেয় ঝিনাইদহ, যশোর, নড়াইল, চুয়াডাঙ্গা থেকে বাছাই করা মোট 20টি গরুর গাড়ি। গৃহপালিত এই প্রাণীগুলোকে নিয়ে চমৎকার এই প্রতিযোগিতা দেখে খুশি দর্শকরাও। গ্রামের সহজ সরল মানুষগুলোকে আনন্দ দিতেই এই আয়োজন করা হয়। তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করতে এবং সমাজকে অন্যায় অপরাধ থেকে দূরে রাখতে এরকম প্রতিযোগিতা নিয়মিত আয়োজন করা উচিত বলে মনে করেন রাজনীতিবিদরা। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজক কমিটি ও গান্না ইউনিয়ন বিএনপির সভাপতি ইজ্জত আলী মাস্টার। খেলাটি পরিচালনা করেন থানা বিএনপির তাঁতি বিষয়ক সম্পাদক কামরুজ্জামান আজম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট কামাল আজাদ পান্নু ও সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন আলম সহ আরো অনেকে। তীব্র প্রতিদ্বন্দ্বিতা শেষে প্রথম বিজয়ী হয়েছেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার কোরবান আলী, তাকে 30,000 টাকা দামের একটি গরু দেওয়া হয়েছে। দ্বিতীয় হয়েছেন নড়াইল জেলার নরুমিয়া, তাকে দেওয়া হয়েছে 14,000 টাকা দামের একটি ছাগল। তৃতীয় হয়েছেন দুজন, এর মধ্যে যশোর বাঘারাপাড়ার ওয়ালিদ হোসেনকে দেওয়া হয়েছে 7,000 টাকা মূল্যের একটি বাইসাইকেল ও চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার শহীদুল ইসলামকে 6,500 টাকা মূল্যের একটি ছাগল উপহার দেওয়া হয়েছে। এছাড়াও প্রতিযোগিতায় অংশ নেওয়া সকলকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়। আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির পক্ষ থেকে এই মাঠে এই 25 সালে রিভারির দায়িত্ব পালন করছি। সহকারী রিভারি একটা একজন আছে। আমরা এই খেলাটা ঐতিহ্যবাহী গরুর গাড়ি খেলা অত্যন্ত সুন্দর, বা দর্শক দেখতে পাচ্ছেন তারি আছে। ইনশাআল্লাহ শান্তি সুস্থ ও উৎসবমুখী খেলাটা হচ্ছে। আমাদের ঝিনাইদহ থেকে অনেক নেতা কথা এসেছে, মজিদ ভাই, পান্নু ভাই, কামাল আজাদ পান্নু ভাই, সারা মোনা, আলম ভাই, আমাদের গান্না ইউনিয়নে বিএনপির নেতা কথা যারাই আছে, সুন্দরভাবে আইন শৃঙ্খলা বাহিনী ও সাংবাদিকের সহযোগিতায় আমাদের খেলাটা সুসংগঠিতভাবে অত্যন্ত সুন্দর হচ্ছে। আমরা এতে ধন্যবাদ। কাকা কত বছর ধরে হচ্ছে, আল্লাহ বাতি ভিতরে আগামীতেও হবে। প্রতি বছর কি জানুয়ারির হচ্ছে? প্রতি বছর জানুয়ারির 2-3 তারিখে হয়, কোনোবার 5 তারিখে হয়, এবার 2 তারিখে দিন করা হয়েছে। যেহেতু এই মাঠে ধান চাষ করা হবে, তো আমরা আগেই করছি ইনশাআল্লাহ। আচ্ছা, ধন্যবাদ। খুজারহাট। তো আপনারা তো খেলাধুলার পরেই থাকেন, এই দেখি আপনাদের এলাকায় আজকে জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? আশাবাদী তো থাকে ইনশাল্লাহ, আল্লাহ কার ভাইকে কি রেখেছে। জয়ের ব্যাপারে আপনারা কত আশাবাদী আজকে? অনেক আশাবাদী। এর আগে কি খেলেছেন না এই প্রথম গ্রাম কাকমারে? তো আপনারা তো মনে হয় গোপালপুরও ছিলেন গতবার, আমার মধ্যে একটু মনে আছে। এই সারা বছরই খেলাধুলা খেলেন, আজকে জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? এই যে হাতে মাটি, মানে এটা কি আসলে গরু যায় কিনা আপনার কতটুকু জানেন? ওই কবিরাজ বানতে হবে, বেঁধে ফেলা হবে, ওর কবিরাজ শিখে দিতে